আজকে কি বিএনপি হঠাৎ করে চাঁদাবাজ হয়ে গেছে? আজকে কি জামাত হঠাৎ করে স্বাধীনতা বিরোধী হয়ে গেছে? আজকে কি হঠাৎ করে আপনি ডানপন্থী আমি বামপন্থী হয়ে গেছি? আমি সব সময় বলি, শক্তি এবং ক্ষমতার সাথে চাঁদাবাজি এবং সন্ত্রাস সম্পৃক্ত। এটা কোনো দলের মতাদর্শের সাথে সম্পৃক্ত না। আমি নিশ্চয়তা দিতে পারবো না কালকে এবি পার্টি যদি পাওয়ারফুল হয় রাষ্ট্রে, আমার নেতারা চাঁদাবাজি করবে, এই ধরনের খুন খারাপিতে লিপ্ত হবে না, সেটার নিশ্চয়তা আমি দিতে পারি না। সাইফুল হক ভাই দিতে পারবেন কিনা আমি জানি না। আমরা একটা গণ অভ্যুত্থান স্বপ্ন দেখতাম এবং আমরা জানতাম বা কল্পনা করতাম যে হাসিনাকে সরাতে হলে একটা গণ অভ্যুত্থান লাগবে। কিন্তু এটা কিভাবে হবে, কে এর নেতৃত্ব দিবে? কারণ আমরা জানি যে কোনো আন্দোলনের একজন নেতা থাকতে হয়, একজন গান্ধী, একজন জিন্না, একজন মুজিব, একজন শেরে বাংলা, একজন সোহরাওয়ার্দী। না, আমরা সেরকম কাউকে দেখতে পাচ্ছিলাম না। আমরা দেখতাম প্রফেসর আলী রিয়াজরা লিখতেন। কেন লিখতেন? হয়তো সেই দূর দূরান্তে বসেও দেশের জন্য একটা ভালোবাসা, একটা স্বপ্ন, একটা প্রত্যাশা ছিল বলে কষ্ট করে লিখতেন। শুধু লিখতেন না, যখনই বিশ্ববিদ্যালয় বন্ধ হতো উনি ছুটে আসতেন। আমরা অনেকগুলো বে অফ বেঙ্গল কনভারসেশনে অংশ নিয়েছি ওনার সভাপতিত্বে। আমরা মিছিল করেছি, যত ছোটই হোক, যত প্রতিবন্ধকতাই হোক, কখনো রাস্তায়, কখনো আবদ্ধ ঘরের মধ্যে, শুধু একটা প্রত্যাশায় যে আমাদের মধ্যে একটা পরিবর্তন আসুক, আমাদের শহীদদের স্বপ্নটা বাস্তবায়ন ঘটুক, আমাদের পাসপোর্ট দেখে কেউ আমাদের দিকে করুণার দৃষ্টিতে না তাকাক, একটা সাহসী, একটা সমৃদ্ধ জাতির অংশ আমরা, এটাই আমাদের পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হোক। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা 54-55 বছর পার করছি, কিন্তু সেটা হয় নাই। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা বারবার মিলিত হয়েছি, আর মিলিত হওয়ার পর, ঐক্যবদ্ধ হওয়ার পর ক্ষুদ্র স্বার্থে আবার বিচ্ছিন্ন হয়েছি, আবার বিভেদের জালে আমরা জড়িয়েছি। এইটা কোন সংস্কার দিয়ে এই রোগের সমাধান হবে? কোন ট্যাবলেট খেলে বা কোন ক্যাপসুল কয়বেলা খেলে আমাদের এই রোগ সারবে? সেটাই সবচেয়ে বেশি আলোচনা হওয়ার কথা, যেটা আমাদের হচ্ছে না। আমরা এই বিভেদ কিভাবে দূর করা যায়? আমরা দেখছি যে যখন আমাদের রক্ত ঝরে রাজপথে, তখন আমরা ঐক্যবদ্ধ হই। আমরা দেখছি যখন আমরা সবাই মিলে জেলখানায় ঢুকি, যখন আমাদের কণ্ঠ একসাথে রুদ্ধ হয়ে যায়, তখন আমরা ঐক্যবদ্ধ হই। অর্থাৎ বিপদ না হলে আমরা ঐক্যবদ্ধ হই না। বা আরো খাস বাংলায় বললে, মায়ের মতো ওষুধ না আমাদের পিঠে না পড়লে আমাদের আর ঐক্যবদ্ধতা তৈরি হয় না। দেখেন, একটা মানুষ গত 3 দিন আগে মারা গেছে, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা খবরটা জানতামও না, বা সেভাবে মানুষের কাছে খবর হয় নাই। 2 দিন পরে যখন তার একটা ভিডিও আমাদের সামনে রিলিজ হয়েছে, তখন আমরা খুবই উত্তেজিত, তখন আমরা খুবই ঐক্যবদ্ধ। এর আগে খুলনায় একটা হত্যাকাণ্ড হয়েছে, চাঁদপুরে মসজিদে একটা নৃশংস ঘটনা ঘটেছে। আমার এখনো বিশ্বাস হয়, আবু সাঈদের ওই ভিডিওটা যদি আমরা না দেখতাম, তাহলে আবু সাঈদের মৃত্যুর একটা বর্ণনা হয়তো পত্রিকার পাতায় পেতাম, কিন্তু সেটা আমাদেরকে এত বেশি আকৃষ্ট করতো কিনা, ঐক্যবদ্ধ করতো কিনা, বা চেতনায় শানিত করতো কিনা, আমার যথেষ্ট সন্দেহ আছে। তার মানে হচ্ছে আমাদের সমাজে প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু কিছু কিছু ঘটনাই শুধু আমাদেরকে জানান দিচ্ছে। আপনাদের মনে থাকার কথা, যখন নিরাপদ সড়কের আন্দোলন হয়েছিল, এরকম রাস্তায় অসংখ্য মানুষকে মৃত্যুবরণ করে নাই? প্রতিদিন পত্রিকা খুললেই তো দেখবেন রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছেন, অনেক ভয়াবহ রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে। একসাথে 50 জন 70 জন মারা গেছে, লঞ্চ ডুবিতে শতাধিক মানুষ মারা গেছে, গার্মেন্টস ধসে হাজারো মানুষ মারা গেছে। কিন্তু বারবার আমরা একই বিভেদ, বারবার আমরা একই ঝগড়াঝাটিতে লিপ্ত হই। আমাদের আমলনামার দিকে তাকালে আমরা কে ভালো আছি?
গতকাল থেকে আমরা সবাই বিএনপির দিকে আঙুল তুলছি। অবশ্যই এটা আমাদের তোলা দায়িত্ব, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু কিছুদিন আগে চট্টগ্রামে একটা নারীকে কিভাবে হেনস্থা করা হয়েছে, পিছন থেকে লাথি মেরে তাকে ফেলে দেওয়া হয়েছে, কি 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 সহ্য করা যায় না সেই দৃশ্যটা। সেখানেও আমরা আরেকটা দলের বিরুদ্ধে আঙ্গুল তুলেছিলাম। একে অপরের দিকে আঙ্গুল তুলে তুলেই তো আমাদের জীবন যাচ্ছে। এর সমাধান কি? ঐকমত্য কমিশনে তো এটা নিয়ে কোনো আলোচনা হয় না। আমি শুধু এতটুকু অনুরোধ করতে চাই, আমি একটা আশঙ্কা করছি। দেখেন, ৭১ পরবর্তীতে শেখ মুজিবের শাসন ৩ বছরের মধ্যে আমাদেরকে আইয়ুব ইয়াহিয়া শাসনকে ভুলিয়ে দিয়েছিল। আমরা আইয়ুব ইয়াহিয়াকে ভুলে গিয়েছিলাম। ভুলে গিয়ে বাকশালের শাসন কত বিভৎস হতে পারে সেটার বিরুদ্ধে আমরা জড় হয়েছিলাম। আমি খুব আশঙ্কা করছি আওয়ামী হাসিনার আমলের নৃশংস গুম খুনের কথা আমাদের মানুষ তখনই ভুলতে পারে যখন একই রকম খুন খারাপি এবং পাশবিক আচরণ আগেকার সময়ে আমরা যারা মজলুম ছিলাম তাদের দ্বারা যদি এইভাবে সংগঠিত হতে থাকে, সুতরাং খুব সহসা আমরা আবু সাইদ মুগ্ধদেরকে ভুলতে বসব। আমার অনুরোধ, জানি না এই অনুরোধ কাজ হবে কিনা, আমাকে সহ আমাদের সবাইকে প্লিজ, আর যাই করেন আমাদের কর্মকাণ্ড যাতে আওয়ামী জাহেলদেরকে অতিক্রম করে না যায়। যদি যায় তাহলে আমরা বারবার রক্ত দিব, বারবার ঐকমত্য কমিশন করব, কিন্তু আমাদের কোনো সমস্যার সমাধান হবে না। আজকে এখানে দাঁড়িয়ে আমি স্মৃতিচারণ মনে পড়ছে, এই বেশি দিন আগের কথা না, 1 বছর আগের কথা। সাইফুল হক ভাই, তখন ইন্টারনেট বন্ধ। আমরা ভাবতাম যে প্রতিদিন আমাদের এই সংগ্রামটা কিভাবে জারি রাখা যায়। বেশিরভাগ নেতাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না, কারণ আমাদের বেশিরভাগ কমিউনিকেশন ছিল ইন্টারনেট নেটওয়ার্কের মাধ্যমে। যখন ইন্টারনেট শাটডাউন করে ফেলেছে, কারোর কাছেই ফোনে পাচ্ছিলাম না। নেতাদের মধ্যে শুধু সাইফুল হক ভাইকে পেলাম। সাইফুল হক ভাইয়ের সাথে যোগাযোগ করলাম যে সাইফুল ভাই, আমাদের প্রতিবাদ তো জারি রাখা দরকার। সেই কঠিন সময়ে আমি এবং সাইফুল ভাই আমরা পরস্পর টেলিফোনে যোগাযোগ করে মেসেজ আদান প্রদান করে গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এনডিএম, যারা যারা আমাদের আন্দোলনের শক্তি ছিল সকলের নামে আমরা প্রতিদিন স্টেটমেন্ট দিতাম। যেটা আমাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার টেলিফোন থেকে এই সমস্ত মেসেজগুলো গিয়েছে এবং সাইফুল হক সাহেবের সাথে আপনাদের কমিউনিকেশন হয়েছে। আমি জানি হয়েছে, তো অসুবিধা কি? আমরা তো কোনো গোপন আন্দোলন করি নাই, গোপন রাজনীতি করি নাই। প্রতিদিন রাজপথে এই কোটা সংস্কার আন্দোলনের সংগ্রামে তো আমরা সামিল ছিলাম। পত্রিকার পাতায় দেখেন, টেলিভিশনের পর্দায় দেখেন, যতটুকু সবগুলো তো সাক্ষী আছে। কথা হচ্ছে তখন তো আমরা কেউ কারো চাঁদাবাজি, কেউ কারো সন্ত্রাস, কেউ কারো রাজনৈতিক অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলি নাই। আজকে কেন তুলছি? আজকে কি বিএনপি হঠাৎ করে চাঁদাবাজ হয়ে গেছে? আজকে কি জামাত হঠাৎ করে স্বাধীনতা বিরোধী হয়ে গেছে? আজকে কি হঠাৎ করে আপনি ডানপন্থী, আমি বামপন্থী হয়ে গেছি? আমি সব সময় বলি, শক্তি এবং ক্ষমতার সাথে চাঁদাবাজি এবং সন্ত্রাস সম্পৃক্ত। এটা কোনো দলের মতাদর্শের সাথে সম্পৃক্ত না। আমি নিশ্চয়তা দিতে পারবো না কালকে এবি পার্টি যদি পাওয়ারফুল হয় রাষ্ট্রে, আমার নেতারা চাঁদাবাজি করবে, এই ধরনের খুন খারাপিতে লিপ্ত হবে না, সেটার নিশ্চয়তা আমি দিতে পারি না। সাইফুল হক ভাই দিতে পারবেন কিনা আমি জানি না, বা স্বপন ভাই দিতে পারবেন কিনা আমি জানি না। তাহলে আমরা একে অপরের দিকে আঙ্গুল তুলছি, এটা ভুল আঙ্গুল। আমাদেরকে আঙ্গুল তুলতে হবে, কারণ কোন সংস্কার এই চাঁদাবাজি আর এই হত্যাযজ্ঞ বন্ধ করতে পারবে না। সংবিধানের কোথাও কি চাঁদাবাজির প্রসঙ্গে কিছু বলা আছে? বলেন। সংবিধানের কোথাও কি পাথর মেরে মানুষ হত্যার বা মসজিদে একজন ইমাম কি বলবে তারপর তার পিঠে ছুরি মারা হবে, এই ধরনের কোনো বিধান, অধিকারের কথা বলা আছে? তাহলে সংবিধানের কোন অনুচ্ছেদ বাতিল করলে আর নতুন কোন অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করলে এটা থেকে আমরা রেহাই পাব? এটা থেকে রেহাই পাওয়ার জন্য
আমি মনে করি আমাদের সর্বাত্মক, একে অপরের দিকে আঙ্গুল না তুলে সর্বাত্মকভাবে পরিবর্তনের চিন্তা করতে হবে। প্রফেসর আলী রিয়াজ যেখানে আছেন, আমি অনুরোধ করব আপনারা এই কথাগুলো তোলেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি পরিবর্তন না আসে, রাজনৈতিক দলগুলোর যদি যার জোর বেশি থাকবে সে যদি নিজেকে প্রভু ভাবার এই মানসিকতা দূর না করে, তাহলে এই সমস্যার কোনো সমাধান নাই। আমরা কে কত বড় শক্তিশালী ছিলাম, কই গত 15 বছরে আমরা সবাই তো একই স্ট্যান্ডার্ডে পৌঁছে গেছিলাম। বিএনপি অনেক বড় দল, আমরা অনেক ছোট দল। আমাকে অনেকে বলে ভাই আপনি আপনার নিজের দলেরও ছোট কন, এটা কেমন কথা? আমি ভাই ছোট অসুবিধা কি? যারা আজকে বড় হয়েছে তারা একসময় ছোট ছিল না ভাই? ছিল তো। আমরা মিছিল করতে পেরেছি, বিএনপি তো করতে পারে নাই। আমাদের অফিস খোলা ছিল, বিএনপির অফিস তো তালা মারা ছিল, জামাতের অফিস তো তালা মারা ছিল। আমরা করেছি কি, পেরেছি কেন? আমরা ছোট দল, আমাদেরকে পাত্তা দেয় না আওয়ামী লীগ।